নমস্কার বন্ধুরা, আউটসেটের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালে ছর্দি ফোন করে বলল গ্যাসের সিলিন্ডার নিয়ে বিশ্বজিৎ পাঁচথুপি যাবি? তো যেখানে জীবনের কয়েকটা বছর বেশ আদর যত্নে কাটিয়েছি, বড় হয়েছি, মানুষ হয়েছি, সেখানে যেতে কি ভাবার সময় লাগে বলুন? চট করে ছর্দিকে বলে দিলাম 1 সেকেন্ডের মধ্যে হ্যাঁ যাব। তো দুই বোনে সমস্ত কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া করে প্রায় 3টে নাগাদ রেডি হয়ে চললাম পাঁচথুপি। বিশ্বজিৎ চলে এসছে টোটো নিয়ে। আর যেখানে যাচ্ছি পাঁচথুপি বলছি, সেটা আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি আমরা দুই বোনে যাব, মহা আনন্দ। বাপের বাড়ি যেতে কোন মেয়ের না ভালো লাগে বলুন? সবার কিন্তু বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দই আলাদা থাকে। তো ছর্দির বাড়ি চলে এসেছি। ছর্দির বাগানে খুব সুন্দর গাঁদা ফুল হয়েছে, সেটা আপনাদের একবার দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন, কেবল ফুটতে শুরু করেছে, আরও প্রচুর হবে। তো চলুন এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ আবার সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরতে হবে। তো গ্যাসের সিলিন্ডার, মা বাপির জন্য কিছু খাবার দাবার, ফল মিষ্টি সব কিছু নিয়ে ছর্দিতে আমাদের রওনা দিলাম পাঁচথুপির উদ্দেশ্যে। এই যে পাঁচথুপি রাস্তাটা ধরে ফেলেছি, এই রাস্তাটা দিয়ে যখন যায় মনটা বড় আনন্দে ভরে ওঠে। মা বাপি পাঁচথুপিতে একা থাকে। আমরা বলি 4 বোনে যে চলো আমাদের কাছে থাকবে, আর পাঁচথুপিতে থাকতে হবে না, কিন্তু নিজের বাড়ি ঘর সংসার ছেড়ে কিছুতেই যেতে চায় না। বলে আমরা যখন একবারে কিছুই পারবো না, আরও বৃদ্ধ হয়ে যাব, তখন তোমাদের সঙ্গে যাব। ওই আমাদের 4 বোনের বাড়ি একবার করে ঘুরতে যাবে, তখন থাকবে, এটাই। আর অসুস্থ হলে তখন আমরা নিয়ে যাই, তখন আমাদের ওখানে থাকে। আর সংসার ছেড়ে যাওয়াটা সত্যিই বড় কষ্টের। আমাদের এই কদিনের সংসার, তাই আমরা ছেড়ে থাকতে পারি না। কোথাও গেলে ভাবি কখন বাড়ি যাব। তা মাদের তো অনেক দিনের সংসার, কি করে থাকবে বলুন, সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে। তো পাঁচথুপি চলে এসেছি। এটা আমাদের হাই স্কুল। এখানে 4 বছর আমরা পড়েছি। আমরা সকলেই 4 বোনেই পড়েছি এখানে। তো চলে এলাম পাঁচথুপি। ছর্দিতে আমাদের গল্প করতে করতে চলে এসেছি আমাদের বাড়ি। এই হলুদ রঙের বাড়িটা আমাদের বাড়ি। আগেও আপনারা আমার ব্লগে দেখেছেন। আমরা আসবো বলেই মা বসে আছে বারান্দায়, মেয়েরা আসছে বলে কথা। এমনিতে তো বাড়িটা ফাঁকাই থাকে, আমরা আসবো বললে মা বাপি খুব আনন্দ পায়। কারণ আমরা এলে একটু কথা বলার লোক পায় ওরা। কিন্তু কথা বলার লোকের আমার মায়ের অভাব নেই, কারণ আমার মায়ের এখানেই বাপের বাড়ি, এই পাড়াতেই আমার মামার বাড়ি। তো বিকেলবেলায় মামিরা আসে মায়ের সঙ্গে কথা বলতে। মা তো অসুস্থ, যেতে পারে না, মামিরাই আসে। আগে কিন্তু মায় যেত মামিদের ওখানে, আমাদের ঠাকুর বাড়ি আছে মামাদের, ওখানে বসে গল্প করতো মামিরা, মা সবাই, মামাতো বৌদিরা। আমরাও কিন্তু যখন বিয়ে হয়নি আমরাও গল্প করতাম। আমরা কোথাও বাইরে কোনো দিন যাইনি, ওই মামাদের বাড়ির ওইটুকুতেই গল্প করতাম। আমাদের মামিরা, মামাতো বৌদিরাই ছিল আমাদের বান্ধবী। বয়সের কোনো ব্যাপার ছিল না, আমরা সবাই একসাথেই বিকেলে থাকতাম। তো এই দেখুন পৌঁছে গেছি। আর এই ঘরটা দেখলে যে কি ভালো লাগে, মনটা এত শান্তিতে ভরে ওঠে কি বলবো। তো বাইরে ওই যে সবাই আমরা এসছি বলে এসেছে দেখা করতে, আমার মামাতো দাদা, মামাতো বৌদি সবাই। দাঁড়ান, ওই যে মামাতো বৌদি, এই বৌদি স্কুলে চাকরি করে, স্কুল থেকে এসেই চলে এসেছে। আর এই যে আমার মামাতো দাদা দাঁড়িয়ে আছে, বাপি বসে আছে এখানে। তো চলুন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। এবার ভিতরে মা যেতে বললো, তো ভিতরে এসে বসে আছি। এবার মায়ের জোড়াজোড়ি, এটা খাও সেটা খাও, কি খাবে বলো। মানে মা কিছুক্ষণের জন্য থাকলেও সব কিছু ভাবে একসাথে খাইয়ে দেবো। বয়স হয়ে গেছে, কিন্তু সেই মায়ের ভালোবাসা, আদর, মা কিচ্ছুটি করতে দেবে না। আমরা যদি আসি না, তা আমরা কিছু করতে গেলে না না তোমরা তো বাড়িতে করো, আমি করি। দেখুন কেমন মানে মাজাগুড়ি হয়ে গেছে, পারবে না তবু কিন্তু করা যায়। কারণ কি না, মেয়েদেরকে কিছু করতে দেবে না। আর এটা আমার বড় মামি, ওই যে বললাম না মামি আসে মায়ের সঙ্গে গল্প করতে। আর এক মামিও আসে, সেই মামি এখন নেই। তো বড় মামি এসেছে গল্প করতে। আর এই যে মাকে দেখাশোনা করে, মায়ের রান্না করে, এখন রুটি বানাচ্ছে। নামটা বলো ভালো করে। আখি কি? আখি কি? আখি কিছু না। এই যা, আখি কিছু না। যা, অদ্রিকা ঘোষ। অদ্রিকাটা বলছি না, কিন্তু আমি জিজ্ঞেস করলাম আখিটাই বললো। আখিটাই বললো। অদ্রিকা ঘোষ। সেটিংটা তো সুন্দর তো। হ্যাঁ, দুই পড়া এটা আমার পছন্দ খুব। আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে ভদ্রলোক বসে আছেন,
ইনাকে দেখছেন, ইনি আমাদের দাদা। বৌদি চাকরির সূত্রে যখন এখানে এসেছিল তখন দাদা বৌদি আমাদের বাড়িতে ভাড়া থাকতো। আর এই বাচ্চা মেয়েটি হচ্ছে দাদার ছোট ছেলের মেয়ে, মানে নাতনি। ভীষণ ভালো দাদা, প্রত্যেক দিনই মায়ের কাছে আসে, মাকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করে, পিসিমণি ডাকে মাকে। তো এদিকে রান্নার মামি রুটি করে নিয়েছে, এখন খেতেই হবে আমাদেরকে, জোড়াজুড়ি করছে একটু খাও আমাদের জন্য, তাড়াতাড়ি করেছে। তো রুটি একটু খেলাম ছর্দিতামাতে। আর দাদা আর দাদার নাতনি বাড়ি চলে যাচ্ছে। দাদা প্রতিদিনই আসে, আবার আমরা এলে খবর পেলেই চলে আসে, খুব ভালোবাসে আমাদেরকে। তো এবার বেরোবার পালা, সন্ধে হয়ে গেছে অনেকটা, এবার বাড়ি ফিরবো। মা বাপিকে প্রণাম করে চলে যাচ্ছি বাড়ি। মনটা এই সময়টা বড় মন খারাপ হয়ে যায় জানেন তো, বাপের বাড়ি থেকে বাড়ি ফেরা। আর এই যে দুটি মানুষ বুড়ো বুড়ি এরা থেকে যায় বাড়িতে, এদেরকে রেখে যাওয়াটা বড় কষ্টের। মায়ের ছলছলে চোখ, আর এই যে গেট ধরে দাঁড়িয়ে থাকা, এইটা দেখে যখন চলে যায় ভীষণ কষ্ট হয়। মনে হয় ওদের কাছে থাকতে পারলে ভালো হতো, ওদের যত্ন আত্তি করতে পারতাম, কিন্তু আমাদের উপায় নেই, বাড়ি ফিরতেই হবে। তাই দুই বোনে জল ভরা চোখে মা বাপিকে বাড়িতে রেখে চলে যাচ্ছি আমাদের বাড়ি। তো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন আর একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন আর একটা ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।